রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি বলেছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সেটিকে রসিকতার নির্বাচন। এই রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি। শনিবার 2টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শুভযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ এই নির্বাচন চায় না, জনগণ ভোট দিতে যাবে না, তাই নিজের দলের লোকজনকে ডামি প্রার্থী করা হচ্ছে। যেভাবে প্রার্থী করা হচ্ছে তাতে সবাই জেনে যাচ্ছে কে এমপি হবে। খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। নির্বাচন খেলার জন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেন তিনি। দেশের কোনো বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপির বিজয় মিছিলে বাধা নেই, তবে নির্বাচন বিরোধী বক্তব্য দিতে বাধা। বিজয় দিবসের মিছিলে নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার 16 ডিসেম্বর সকাল 8:30টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। বিএনপির বিজয় র্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, এজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা, এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে। পুলিশ বাহিনীর নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পালন করতে আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতেই আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয় র্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের বিএনপি কমিশনার তাদের অনুমতি দিয়েছে যাতে শান্তিপূর্ণ একটি র্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা র্যালি করে। এদিকে বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় শোভাযাত্রা বের করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। আরেক বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর আসতে পারে পশ্চিমাদের নিষেধাজ্ঞা, হতে পারে নতুন আরও একটি নির্বাচন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন তরুণ এই রাজনীতিবিদ। ব্যারিস্টার পার্থ বলেন, সরকারের মাথায় এটা চিন্তা আছে যে তারা এ ধরনের বানোয়াট অবস্থায় নির্বাচন করলে বৈশ্বিকভাবে কি চাপ আসতে পারে, বিশেষ করে বাংলাদেশের উপর পশ্চিমাদের স্যাংশন এমবার্গো আসতে পারে, এটা মাথায় আছে এবং এটা নিয়ে চিন্তায় আছে সরকার। বৈশ্বিক চাপগুলো সরকার নিতে পারবে কিনা, সরকারের হাতে অপশন আছে কিনা, এগুলো নিয়ে ভাবছে। যদি না নিতে পারে তাহলে আবার সংলাপ করে পুনরায় নির্বাচনে যেতে পারে সরকার। চলমান আন্দোলনে নেতৃত্বের সংকট আছে কিনা এমন জবাবে পার্থ বলেছেন, চলমান আন্দোলনে নেতৃত্বে সংকট নেই, নির্বাচন প্রতিহতের সক্ষমতা রয়েছে বিএনপির। ইচ্ছা করলে বিএনপি এই নির্বাচনে বাধা দিতে পারে। তারা প্রতিবাদের জায়গাটা ধরে রেখেছে। তারা যদি সিরিয়াসলি আবার মাঠে নামে তাহলে আমার বিশ্বাস স্বাভাবিকভাবে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন, নব্য হানাদার হিসেবে বহির্ভূত হয়েছে বিএনপি আজ নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যেমন
নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে, তেমনি আজকে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। জামাতকে সঙ্গে নিয়ে তারা সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, সাধারণ মানুষকে জিম্মি করছে, গাড়িতে আগুন দিচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 মার্চ এই ভবন থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এই ভবন থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা। স্বাধীনতার 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, ফলে বঙ্গবন্ধু সব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু আজ আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বহুদূর এগিয়ে গিয়েছি। তথ্যমন্ত্রী বলেছেন, আজকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, খাদ্য ঘাটতি থেকে খাদ্যে উদ্ধৃত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর সামনে উপস্থাপিত হয়। দেশ জিডিপিতে পৃথিবীর 35তম এবং পিপিপিতে 31তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এ ছিল আজকের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মুবারক উদ্দিন নয়ন। সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।